এই রথযাত্রা বাড়িতে বসে উপভোগ করুন পুরীর বিখ্যাত ছানা পোড়া। উপর থেকে মুচমুচে, ভিতর থেকে একেবারে রসালো। আজকের এই রেসিপিতে ছানার বদলে পনির দিয়ে আপনাদেরকে ছানা পোড়া বানিয়ে দেখাবো। তাই বলছি, ভিডিওটা স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছানা পোড়া তৈরি শুরুতে একটা পাত্রে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন পনিরের মধ্যে 2 চামচ পরিমাণ চিনি ও 2 চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এই ছানা পোড়া তৈরির সময় অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন। লবণ ব্যবহার করলে কিন্তু ছানা পোড়ার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। পনিরের সঙ্গে চিনি ও সুজি ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ দুধ অ্যাড করে আরও একবার ভালোভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো কিন্তু ছানা পোড়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ দুধ। এখন দুধ সহযোগে আরও একবার আমি মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি এখন একটা থকথকে ডো তৈরি করে নিয়েছি। দেখুন, একেবারে থকথকে ডো একটা তৈরি হয়েছে। এখন এই ডোটা একপাশে রেখে দেব। একটা কেক টিনের মধ্যে আমি ভালোভাবে একটা বাটার পেপার লাগিয়ে ঘি ব্রাশ করে দিয়েছি। এখন এই ব্রাশ করা কেক টিনের মধ্যে আমি ছানা পোড়ার ব্যাটারটা ভালোভাবে ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে চারিদিকটা ভালোভাবে লেবেল করে দিচ্ছি। এখন কেক টিনটা কয়েকবার আমি ঠুকে নেব, এতে করে এর মধ্যে কোনো হাওয়া থাকলে বের হয়ে যাবে। এদিকে চুলোয় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি একটা পেপার দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে প্রিহিট করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি পেপারের উপর কেক টিনটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। হালকা আছে এখন আধ ঘন্টা বেক হতে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর ঢাকনা খুলে দেখবেন ছানা পোড়ার উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। ছানা পোড়ার মধ্যে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই কড়ার তলায় একটা পেপার ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি ছানা পোড়াটা বের করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ছানা পোড়া যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চুলোয় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। এখানে আমি চিনিটা একটা ক্যারামেল বানিয়ে নেব। এখন চিনিটা আমি হালকা আছে অনবরত নেড়ে চেড়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, চিনিটা কিন্তু অনবরত নাড়াচাড়া করার ফলে একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জল। এখন জল সহযোগে আমি মিশ্রণটা আরও একবার ভালোভাবে ফুটিয়ে এক তারের একটা সিরাপ তৈরি করে নিলাম। এদিকে ছানা পোড়াটাও ঠান্ডা হয়ে গেছে। ছানা পোড়াটা এখন কেক টিন থেকে বার করে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সেই সাথে চারপাশ থেকে লাগানো বাটার পেপারটাও একেবারে ছিঁড়ে পরিষ্কার করে দেব। দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এখন একটা টুথপিক দিয়ে ছানা পোড়ার উপরে অসংখ্য ছিদ্র করে দেব। এই ছিদ্র করে দেওয়ার ফলে ছানা পোড়ার ভিতর পর্যন্ত একেবারে সিরাপটা চলে যাবে। এখন আমি উপর থেকে সিরাপটা ঢেলে দিচ্ছি। গরম গরম সিরাপই কিন্তু ঢালতে হবে। এখন একটা চামচ দিয়ে আমি সিরাপটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি ছানা পোড়াটা সিরাপটা কিন্তু পুরোপুরি শুষে নিচ্ছে। এইভাবে আমি এখন ছানা পোড়াটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। দেখুন, আধ ঘন্টা পর ছানা পোড়াটা কিন্তু দেখতে পুরো একেবারে রসালো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, একেবারে পারফেক্ট ছানা পোড়া কিন্তু বাড়িতেই তৈরি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।